উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাজশাহীর পদ্মা নদীর পানি বাড়ছে হু হু করে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন নদী তীরবর্তী বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পদ্মা নদীর পানির বিপদসীমা 18.05 মিটার। সোমবার পদ্মা নদীর পানি প্রবাহিত হচ্ছে 17.18 মিটার উপর দিয়ে। এখনও বিপদসীমার কিছু নিচে থাকলেও পদ্মা নদীর আশেপাশে যেসব বাসিন্দারা বসবাস করছেন তাদের মধ্যে কিন্তু চরম আতঙ্ক বিরাজ করছে। এখনও ফুলে ফেঁপে উঠেছে এই পদ্মা নদীর পানি। বিশেষ করে আমরা নগরীর বেশ কয়েকজন সাধারণ নদী তীরবর্তী বাসিন্দাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছেন, এই পদ্মা নদীর পানি এখন কিছুটা কমতে শুরু করায় এরই মধ্যে কিন্তু কিছু কিছু এলাকায় ভাঙন শুরু হয়েছে। যদিও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, যেসব এলাকায় ভাঙন সৃষ্টি হচ্ছে তারা তড়িৎ গতিতে সেসব জায়গায় জিও ব্যাগ ফেলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা তারা গ্রহণ করছেন। আমরা এখন রাজশাহী নগরীর টিবাদ এলাকায় অবস্থান করছি। এই টিবাদেও পদ্মার পানি বেড়ে যাওয়ায় এখানে জনসাধারণের যে প্রবেশ সেটি কিন্তু নিষেধ করে দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে, যাতে বাঁধের কোনো ধরনের ক্ষতি না হয়। সেই জন্যই আসলে তাদের পক্ষ থেকে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। যে কারণে এই পদ্মাকে ঘিরে রাজশাহী মানুষের যে বিনোদন সেটিতে কিছুটা হলেও ভাটা পড়েছে। পাশাপাশি এই টিবাদের পাশাপাশি আইবাদেও কিন্তু আমরা একই ধরনের চিত্র দেখতে পাচ্ছি। পাশাপাশি সবচেয়ে বেশি নগরীর মধ্যে যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো রয়েছে তার মধ্যে হরগ্রাম, পাশাপাশি এখানে পঞ্চবট্টি এলাকা এবং তালাইমারি এলাকা, ফুলতলা জাহাজঘাট, এছাড়াও মিজানের মোড়, এসব এলাকায় কিন্তু নদীর পানি ব্যাপক বেড়ে যাওয়ায় সেখানকার মানুষ চরম আতঙ্কের মধ্যে দিন যাপন করছেন। সব মিলিয়ে পদ্মার পানি যেহেতু এখন কিছুটা হলেও কমতে শুরু করেছে, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন নদী তীরবর্তী বাসিন্দাদের এখন আতঙ্কিত হওয়ার কারণ নেই। আগামী 28 আগস্ট পর্যন্ত পদ্মা নদীর পানি কমবে, এমনটাই আসলে তারা কিন্তু জানিয়েছেন। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।